হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেল আমাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মায়ের সকলেই ভালো আছেন। তো আমাদের আজকে অনেক ভক্তবৃন্দ, অনেক কোলাহল শোনা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন। তো আমাদের এখন দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে, অনেক প্রসাদ হয়েছে আজকে, অনেক আইটেম। তো এখন সবাই ভক্তবৃন্দরা প্রসাদ পাবেন। আপনাদের দেখাবো যে মধ্যপ্রদেশ থেকে ভক্তবৃন্দরা এসেছেন। ওনারা কিছু জনের বাড়ি দুর্গাপুর, কিছু জনের বাড়ি কলকাতা। তো সবাইকে দেখাচ্ছি, এখন আমাদের পরিচয় করাবো। হরি বল, রাধে রাধে। যারা বলে আমাদের চ্যানেল নতুন হন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করুন। হরি বল। বন্ধুরা, আজকে সেই ভান্ডারার মতো আমাদের ভোগ লাগানো হয়েছিল, তো ভোগ তোলা হয়ে গেছে। দেখুন অন্ন হয়েছে, এখানে হয়েছে এগুলো যে সিমলা মির্চ বলে লঙ্কা, সেই পকোড়া হয়েছে। তারপর রয়েছে আপনার শাক বেগুন দিয়ে একটা শাক হয়েছে। এখানে সিমে আলুতে ভাজি হয়েছে। এখানে আছে মুগের ডাল লাউ দিয়ে, এটা বেগুনের কালিয়া করেছি আজকে। আর এখানে আছে মৌসাম্বি, আর এখানে আছে পাঁপড়। তো এইসব হয়েছে আজকের মহাপ্রসাদ। হরি বল। তখন ভক্তবৃন্দরা সকলে প্রসাদ পাবেন। হরি বল। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের এই যে ভক্তবৃন্দরা সব প্রসাদ পেতে বসেছেন। আজকে এনারা এসছেন, এই যে সোমদত্তা এসছেন, এনারা এসছে মধ্যপ্রদেশ থেকে। হরি বল। তো কেমন হয়েছে প্রসাদ সোমদত্তা? খুব ভালো, খুব দারুণ। আর এই মাতাজি এসছেন। হরি বল। এসেছি কলকাতা থেকে। মাতাজি এসছেন কলকাতা থেকে। আসলে এনারই মাসি হন, তাই তো? হ্যাঁ, মাসি। আর সোমদত্তার মাসি হন মাতাজি। তো মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো হয়েছে। হরি বল। খুব সুন্দর। আর এইখানে আমাদের আরো প্রভুরা সব বসেছেন। হরি বল। আর এই যে মাতাজি এসছেন, এনারা থাকেন মধ্যপ্রদেশে, কিন্তু এনাদের বাড়ি হলো ভোপাল থেকে এসছে, কিন্তু এনারা অ্যাকচুয়ালি থাকেন মানে এনাদের বাড়ি ছিল কলকাতা। তো মাতাজি অনেক বছর ধরে থাকে। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? আরে দারুণ, হরি বল। অপূর্ব। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দ এখানে প্রসাদ পাচ্ছেন। এখন দিদি বলবে আজকের মহাপ্রসাদ কেমন হয়েছে। হরি বল। প্রচুর আইটেম, খেয়ে শেষ করতে পারছি না, এত ভালো। এই যে দেখুন দিদিরা এখন প্রসাদ পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আজকে বেগুনের রেসিপি, বেগুনের কালিয়া বলছে নাকি খুব সুন্দর হয়েছে। হরি বল। তো দিদির আজকে অনেক দিদি তাড়াতাড়ি হয়ে গেছে আসলে। দারুণ লঙ্কার একটু দেখিবি কি কি আইটেম হয়েছে দিদি একবার মুখে বলবো। দিদি কি কি আইটেম হয়েছে আজকে? শিম আলুতে ভাজা, তারপরে একটা শাকের চচ্চড়ি, তারপরে বেগুনের কোরমা, তারপরে তোমার পাঁপড় আর লঙ্কার মানে বেগুন পকোড়া, তার সঙ্গে আচার, তার সঙ্গে মুসুম্বি লেবু ফল, প্রচুর খেয়ে শেষ করতে পারছি না। ডাল বাদ দিয়ে গেছে। অনেক প্রসাদ হয়েছে। হরি বল। সবই তো ভেজ, সবই এখানে ভেজ। দারুণ দারুণ সব ভগবানের প্রসাদ, সেই জন্য রাধারানীর কৃপা। আমরা খেয়ে শেষ করতে পারছি না। হরি বল। দারুণ দারুণ, খুব সুন্দর। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের মাতাজির এখানে প্রসাদ পাচ্ছেন। মাতাজির তো প্রসাদ পাওয়া হয়ে গেছে। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো হয়েছে। হরি বল। মাতাজির অনেক মন্দির দর্শন হয়েছে, তাই না মাতাজি? প্রচুর দর্শক হচ্ছে, নিতাই সব বুঝিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে। প্রভুজি ভাব বোঝানোর জন্য আমাদের খুব ভালো লাগছে। হরি বল। এখানে মাতাজি বসে। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো হয়েছে। হরি বল। তো মাতাজিদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর অনেক মন্দিরে দর্শন হচ্ছে। তো এখন আরো আরো যে দর্শনগুলো হবে সেগুলো আপনাদেরকে আরো ধীরে ধীরে দেখাতে থাকবো। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের এই যে মধ্যপ্রদেশ থেকে প্রভু এসেছেন, প্রভুরা এখন প্রসাদ পেলেন। হরি বল। প্রভু কেমন হয়েছে প্রসাদ? খুব ভালো হয়েছে, রাধারানীর কৃপায় প্রসাদ খুব সুন্দর হয়েছে। হরি বল। আর এখানে মাতাজি বসছেন। মাতাজি কেমন হয়েছে প্রসাদ আজকে? খুবই ভালো, খুবই সুন্দর, অপূর্ব। হরি বল। কি করে প্রসাদ গ্রহণ করলাম, খুবই সুন্দর। হরি বল। তো আমি এখন বন্ধুরা, এখন আমি প্রসাদ পাচ্ছি। সব ভক্তবৃন্দের প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো সবাই বললেন যে বেগুনের সবজিটা নাকি অপূর্ব হয়েছে। এখন আমি প্রসাদ পেয়ে দেখি কেমন হয়েছে। হরি বল। বেগুনের এটা কালিয়া। দেখুন, আমরা যেহেতু ভগবানকে ভোগ লাগাই, তো রাধারানীর কৃপা, তো সেই জন্যই সমস্ত রান্না ভালো হয়। আর বাদাম তেলে হয়েছে বলে ওনারা বললেন যে এই যে সিম আলু ভাজি, এটা আমাকে খুব সুন্দর লাগছে। আর যে শাক বেগুন করেছি, মানে এটা বেগুন দিয়ে যে শাক হয়েছে, সেটাও বলছে খুব সুন্দর হয়েছে, অপূর্ব। আর এই মৌসাম্বিগুলো বন্ধু কিন্তু বৃন্দাবনের যে মৌসাম্বি, এগুলো কিন্তু অনেক মিষ্টি। হরি বল।
এই দেখুন বন্ধুরা, আমাদের ছাদে কিন্তু ময়ূর চলে এসছে, এখন চাল খাচ্ছে এখন ছাদে, আর সকল ভক্তবৃন্দরা আমাদের এখানে রয়েছে। দেখুন আমি চাল দিলাম, চালগুলো খাচ্ছে ময়ূরে। আর এখানে আমাদের ছাদে সব ভক্তবৃন্দরা ময়ূর কিন্তু দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সামনেই কিন্তু ময়ূর, অপূর্ব দিব্য দর্শন। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা যে সমস্ত স্থানে দর্শনে গিয়েছিলেন সেগুলো আপনাদের এখন দেখাবো। তো ওনারা গিয়েছিলেন চরণ পাহাড়ি, যেগুলো আপনাদের দেখায়নি সেই ভিডিওগুলো, কারণ অনেক স্থান দর্শন করছেন, সব তো তোলা যায় না, যতটা সম্ভব আমরা তোলার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে ভগবানের চরণ চিহ্ন আপনারা দর্শন করুন, দিব্য দর্শন। হরি বল। ডাইন পার গুরমুরোটা পড়ছে, গোড়ালিটা। হ্যাঁ গোড়ালিটা পড়ছে। এই যে গৌমাতার চরণ চিহ্ন। গৌমাতা, হ্যাঁ গৌমাতারও চরণ চিহ্ন আছে তো। এটা বন্ধুরা চরণ পাহাড়িতে রয়েছে কাম্যবনে। ভগবানের দেখুন কত সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে, আপনারা দর্শন করুন। রাধে রাধে। আর তারপরে এখানে বিভিন্ন সখীদের এবং গোমাতার সবার খুঁড়ে চিহ্ন রয়েছে, এগুলো আপনারা দর্শন করুন, দিব্য দর্শন। তারপরে এখানে ওনারা গিয়েছিলেন একটা বজরংবলী মন্দির। দেখুন কত সুন্দর সুন্দর স্থান, আর এখান থেকে দেখুন নিচের দিকটা কত সুন্দর দেখাচ্ছে পাহাড়ের উপর থেকে। চারিদিকে একটা অনেক ময়ূর রয়েছে, দেখুন উড়ে যাচ্ছে ময়ূরটা, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন কত দিব্য দিব্য স্থান রয়েছে আমাদের বৃন্দাবনে 84 কোষের মধ্যে। তোমাদের ভক্তবৃন্দরা সকল দর্শন করছেন সেগুলো। क्या है ये? এটা হচ্ছে ভগবানের চরণ চিহ্ন। চরণ চিহ্ন এটা ভগবানের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই খুব সুন্দর। সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, ভীষণ। জয় হোক। তো এরপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন পিছল পাহাড়ি অর্থাৎ গড়গড়িয়া, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে স্লিপ কেটেছিলেন। হরি বল। তো আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে এই স্থানে গেলে। কিছুদিন আগে আমি তো গিয়েছিলাম, এবারে প্রভু নিয়ে গিয়েছিলাম আমাদের ভক্তবৃন্দ থেকে। তো এটাও রয়েছে কাম্যবনে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত সখারা স্লিপ কাটতেন। দেখুন কত সেই স্লিপের দাগ এখনও পর্যন্ত রয়েছে। তো সকল ভক্তবৃন্দরা এখানে যায় এবং স্লিপ কাটে, সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে, তাই না? তো কত সুন্দর, দেখুন কত সুন্দর সুন্দর আমাদের 84 কোষের মধ্যে এই সকল দিব্য স্থানগুলো রয়েছে। তো আমাদের ভক্তবৃন্দরা আমরা নিয়ে যাই সেই সমস্ত স্থানগুলো, এবং ভক্তরা অনেক খুশি হয়, আর সেটাতে আমরাও অনেক আনন্দ পাই। হরি বল। बोलिए भोजन थाली तीर्थ कामन धाम की और आप सभी भक्तजनों की भी তো এখানে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত সখারা এখানে প্রসাদ পেতেন, ভোজন গ্রহণ করতেন। সেই ভোজন স্থলে আমাদের ভক্তবৃন্দরা এসেছেন। কোথায় আসছেন আপনি? এইখানে হচ্ছে ভোজন থালি, ভগবান যেখানে ভোজন করেছিলেন। তাই কেমন দর্শন হলো? ভালো দর্শন হয়েছে, মন ভরে গেছে, সব তাই? দর্শনই আমাদের খুব ভালো হয়েছে। তাই বড্ড মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। তাই নাকি? হ্যাঁ। বলো রাধে রাধে। তো আমাদের ভক্তবৃন্দরা এরপর আবার একটা জায়গা থেকে গাড়িতে নেমে এক জায়গায় দর্শন করছেন, আবার তারপর গাড়িতে উঠছেন। তো এনারা যেদিনে কাম্যবন গিয়েছিলেন সেদিনের এগুলো দর্শন। তো মধ্যপ্রদেশের ভক্তরা তো আজকে এসছেন, এরপর ওনারা যেগুলো দর্শন করবেন আবার ওই সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখাতে থাকবো আমরা। রাধে রাধে। এরপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন কামেশ্বর মহাদেব অর্থাৎ কাম্যবন, যার নামে দেখুন কামেশ্বর মহাদেব। আপনারা দর্শন করুন, বাড়ি বসে কত সুন্দর সুন্দর দিব্য দর্শন চারিদিকে রয়েছে এখানে 84 কোষের মধ্যে, এবং সকলে বাড়িতে বসে প্রণাম জানান। কোন জায়গা আসছো? ইয়েস। তো আমাদের এখানে ভক্তবৃন্দরা এসে বন্ধুরা দুর্গাপুর এবং বর্ধমানের ভক্তবৃন্দরা এই সমস্ত স্থান দর্শন করে ওনারা যে খুশি হয়েছেন, তাতে আমাদের কিন্তু অনেক খুশি। কারণ আমরা যখন ভক্তদিকে অনেক স্থান দর্শন করাই, ওনারা যখন খুশি হন ভেতর থেকে, তখন আমাদের অনেক ভালো লাগে। কেননা ওনারা যখন এখানে প্রসাদ পেয়ে দর্শন করে খুশি হন, সেটা অনেক ভালো। হরি বল। রাধে রাধে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে। বলো বৃন্দাবন ধাম কি জয়। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ জয় হো। রাধে রাধে। কোন জায়গা আছে? কাম্যবনে। দর্শন হলো?
ভালো লাগছে তাই নাকি জয় হোক বলো রাধে রাধে